আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন আমাদের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে, মুহূর্তের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এই প্রলয় কেন? এটি কি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর আড়ালে আল্লাহর কোনো বিশেষ বার্তা লুকানো আছে? আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানাবো ভূমিকম্প সম্পর্কে ইসলাম কি বলে, এটি কি আমাদের জন্য সতর্কবাণী না আযাব, এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আল্লাহর ক্ষমতা। ইসলামে প্রতিটি প্রাকৃতিক ঘটনা তা যতই ভয়ঙ্কর হোক না কেন, তা আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতার নিদর্শন। আল্লাহর ইচ্ছেতেই পৃথিবী স্থির থাকে, আবার তার ইচ্ছেতেই তা কেঁপে ওঠে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর পর্বতসমূহকে তিনি পেরেকস্বরূপ গেড়ে দিয়েছেন। সূরা নাবা আয়াত ৭। এই পেরেক যখন নড়ে ওঠে, তখন বুঝতে হবে এক মহা পরাক্রমশালী সত্তা আমাদের কিছু বলতে চাইছেন। সতর্কবার্তা আযাব। আলেমগণ বলেন, ভূমিকম্প দুভাবে আসতে পারে। এক, পাপী ও কাফেরদের জন্য আযাব, এবং দুই, মুমিনদের জন্য পরীক্ষা ও সতর্কবার্তা। এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য একটি কঠিন জাঁকনি, যেন তারা ভুল পথ থেকে ফিরে আসে। ভূমিকম্পকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অন্যতম ছোট নিদর্শন হিসাবে উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত এলেম উঠে যাবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় দ্রুত পার হবে। সহিহ বুখারী। কিয়ামতের দৃশ্য। ভূমিকম্প আমাদের কিয়ামতের সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করিয়ে দেয়, যখন পৃথিবী তার সমস্ত ভার বাইরে বের করে দিবে। যেমন আল্লাহ সূরা জিলজালে বলেন, যখন পৃথিবী তার প্রচণ্ড কম্পনে জাগ্রত হবে এবং পৃথিবী তার ভেতরের সব ভার বের করে দেবে। সূরা জিলজাল আয়াত ১-২। তওবা ও ইস্তেগফার। বিপদ আল্লাহর পক্ষ থেকে আসুক বা না আসুক, যে কোনো ভীতিকর পরিস্থিতিতে আমাদের প্রথম এবং প্রধান করণীয় হল আল্লাহর দিকে ফিরে যাওয়া, অবিলম্বে পাপের জন্য অনুতপ্ত হয়ে তওবা ও ইস্তেগফার করা। ভূমিকম্প চলাকালীন বা এর তীব্রতা কমে যাওয়ার পর জামাতে সালাত আদায় করা মুস্তাহাব। অনেক কিফাবিদ একে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালাতুত ফাসুক সালাতের মতো পড়তে বলেছেন। আল্লাহকে স্মরণ করা এবং সাহায্য চাওয়া এই সময়ে সেরা আমল। ধৈর্য ও দোয়া। মুমিনের জন্য এটি একটি পরীক্ষা। এই সময় ধৈর্য ধারণ করা ঈমানের দাবি। আর এই দোয়াটি বেশি বেশি পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। পরবর্তী পদক্ষেপ। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, সদকা ও সহযোগিতা করা ঈমানের দায়িত্ব। এটি আল্লাহর কাছে অনেক বড় নেকি লাভের সুযোগ। পরিশেষে ভূমিকম্প আমাদের জন্য একটি স্পষ্ট বার্তা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমাদের সকল আরাম আয়েশ, আমাদের তৈরি করা অট্টালিকা এক মুহূর্তেই ধ্বংস হতে পারে। এই ঘটনা যেন আমাদের মনে করিয়ে দেয়, আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, পাপ পরিহার করি, ফরজ ইবাদতগুলো গুরুত্ব সহকারে পালন করি, আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অবিচল থাকি। আল্লাহ যেন আমাদেরকে তার আযাব থেকে রক্ষা করেন, আমাদের সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দেন এবং তার সন্তুষ্টির পথে চলার ক্ষমতা দেন। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।